এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাবো। এতক্ষণ আমরা প্লাগইনের ভাইরাস, থিমের ভাইরাস, কোরের ভাইরাস ফালাইছি, তাই না? এবার আমি এগুলা ক্লিন করার পর সার্ভারে তারপরে গিয়ে ওয়ার্ডফেন্স দিয়ে আবার স্ক্যান দিব। স্ক্যান দেওয়ার পর দেখব এরপরে আর কোনো ভাইরাস আছে কিনা। ঠিক আছে? এবার ভাইরাস থাকবে, থাকতেই পারে, অনেক ভাইরাস ওয়ার্ডফেন্সে নাও আসতে পারে, ফাইন। এইবার আমি ছোট ছোট কিছু 2-3 মিনিটের ক্লিপ দেখাবো, মন দিয়ে খেয়াল করো, আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টদের কাজ করা আমাদের ম্যালওয়্যার রিমুভাল। ঠিক আছে, কথা বলবো না, জাস্ট মন দিয়ে দেখো, আমি জাস্ট যখন লাগবে আমি বুঝিয়ে দিব। এখন উল্টাপাল্টা নামের ভাইরাস, যেটা পুরো ফাইলটাই ভাইরাস। আমি একটু প্লেব্যাক স্পিডটা বাড়াই দিই। আচ্ছা, তো এখানে দেখো কিছু ফাইল দেখা যাচ্ছে উল্টাপাল্টা নাম, তাই না? নাকি? আচ্ছা, জি ভাইয়া। এখন তোমরা বুঝবা কেমনে এই না এটা মানে এই পুরো ফাইলটা ফালাইতে পারবো কি পারবো না, কেমনে বুঝবা বলো? উল্টাপাল্টা নাম দেখলে। 1 নম্বর উল্টাপাল্টার নাম, আর 1 নম্বর বুদ্ধি হচ্ছে তোমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা আছে, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে এইটার এইখানে দেখো কি কি আছে: wp ব্লগ হেডার, wp কমেন্ট, wp কনফিগ, wp ক্রন, wp লিংক, wp লোড। তার মানে আমার এই যে wp অ্যাডমিন ইনক্লুড আর wp কন্টেন্ট বাদে বাকি সবগুলো ফাইলেই কিন্তু wp লেখা আছে, তাই না? না, ডাব্লিউপি টাইটেল দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, wp দিয়ে শুরু। তাহলে দেখো আমাদের এখানে যেগুলো wp দিয়ে আছে ওগুলো আমার রুট ফাইল, ওগুলা বাদে যেগুলো উল্টাপাল্টা নাম এগুলা উল্টাপাল্টা ভাইরাস। সোজা এইসব ফালাই দিব চোখ বন্ধ করে। ঠিক আছে, এই দেখো আমি সিলেক্ট করে ফালাই দিচ্ছি। ওটা তোমার চেকই করার দরকার নেই কি আছে, ফালাই দাও চোখ বন্ধ করে। এই যে উপরে আর অনেকগুলো আছে, এডিট করলে দেখবে একই রকমের কোড বসানো। ইভাল ভাইরাস দেখছো? তো এভাবে আমার না করে আমি ম্যানুয়ালি মানে কোড এডিট না করে আমি ফালাই দিব পুরো। আরো আছে উপরে দেখছো? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? ঠিক আছে, ক্লিয়ার। আমি ক্লাসটা করানোর জন্য অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, যে কয়টা ক্লায়েন্টের সাইডে ভাইরাস পাইছি আমরা ওগুলা নিয়ে আমি ছোট ছোট রেকর্ড করে রাখছি তোমাদের জন্য, যাতে বুঝতে হেল্প হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই না? আচ্ছা, এবার 2 নাম্বার, কোর ফাইলের ভিতরে ভাইরাস। কোর ফাইলের ভিতরে ভাইরাসের ক্ষেত্রে আমরা এই ভিডিওটার প্রথম 3 মিনিট দেখব। প্লেব্যাক স্পিডটা একটু বাড়ায় দিই। আচ্ছা, তো এখানে আমরা স্ক্যান করার পর তোমরা দেখতেছো কিছু ভাইরাস দেখা যাচ্ছে। wp অ্যাডমিনের ভাইরাস, wp অ্যাডমিনের মধ্যে unzip.z.php নামে একটা ফাইল আছে। এটা কি আসলে কোর ফাইল কিনা কেমনে বুঝবা? ভাইয়া এখানে যে সার্ভার স্টেট এটা ওখানে হলো দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন উঠে আসছে, এটা কেন? বুঝিনি। ও, ওটা সামহাও মিস করছে, আবার স্ক্যান দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সার্ভার স্টেটটা চেক করতে পারেনি। এই দেখো unzip. এটা কি unzip.z.php wp অ্যাডমিনের ভিতরে আছে। তাইলে আমরা তো দেখতেই পারি wp অ্যাডমিনের ভিতরে unzip নামে কোনো ফাইল আসলেই কি এক্সিস্ট করে কিনা। আছে? 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 unzip নামে কোনো ফাইল আছে? না ভাই, নেই ভাইয়া। তার মানে এই ফাইলটা পুরোটাই ভাইরাস, রাইট? এই যে ইউ দিয়ে যে কটা ফাইল দেখো এগুলো নাই, কিন্তু ইউজার আছে, ইউজার্স আছে, ইউজার আপলোড, আপডেট, কিন্তু আনজিপ নামে কোনো ফাইল নাই। তার মানে এই আনজিপ পুরো ফাইলটাই ভাইরাস, রাইট? এইভাবে চেক করে নিবা, সহজ। ভিতরে ঢুকে ঢুকে চেক করার সময় কোথায়, আগে দেখবা এটা আননেসেসারি ফাইল কিনা, ফালাই দিবা ফাইল যদি আননেসেসারি হয়। তো সার্ভারে যাচ্ছি, wp অ্যাডমিনের ভিতরে আছে, এসে ব্যাকডোর পুশ করছে। এটা মানে এই ফাইলটাতে ব্যাকডোর ছিল। ব্যাকডোর ফালায় তো লাভ নাই, ইউজার যতক্ষণ থাকবে ব্যাকডোর ততক্ষণ দেখবা অ্যাটাক করতে আছে।
যাই হোক, আমি এই যে আনজিপ যে ফাইলটা unzip.php এই ফাইলটাকে জাস্ট কোডটা দেখতেছি, এটা পুরোটা দেখছো ইসেট কোড, দেখছো ইসেট। তো যেহেতু এটা কোর ফাইল না, ফালাই দিবা চোখ বন্ধ করে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এটাই আসলে আমি দেখাইছি ওখানে। এই আনজিপ ফাইলটা আমাদের আসলে রুট ফাইল কিনা, রুট ফাইল যদি না হয় চোখ বন্ধ করে তুমি ফালাই দিবা, শেষ। ওয়ার্ডপ্রেসের মধ্যে চেক করে দেখলাম আসলে এটা কোনো ভাইরাস না, মানে কোনো ফাইল না। তো আমি চোখ বন্ধ করে সার্ভারে যাব, unzip.php টা ফালাই দিব, শেষ। এবং এর একটা ফাইল ফালাবা, সাইড দেখবা ঠিক আছে কিনা। এরপরে আরেকটা ফাইল class.php, WP অ্যাডমিনে কি class.php নামে কোনো ফাইল এক্সিস্ট করে কিনা আমরা চেক করি। আছে সি দিয়ে? নাই তো, আছে সি দিয়ে comment.php আছে, credit.php আছে, class.php নাই। তাহলে কি করব? গিয়া ফালাই দিব, শেষ। সবাই ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এবার একটা লাইভ user.php, এখন এটাতে ভাইরাস আছে wp include এর মধ্যে, কোর ফাইল। তাহলে আগে আমি দেখি wp include.php তে আছে কিনা এরকম কোন ফাইল। wp include এ user.php তো আছে, আছে না? নাকি নাই? আছে? আচ্ছা আচ্ছা। তাহলে কি আমি চোখ বন্ধ করে ফোল্ডারটা ফালাই দিতে পারবো? wp include এ user.php ফালাই দিতে পারবো নাকি পারবো না? জি জি না ভাইয়া, পারবো না। হ্যাঁ, এটা তো রুট ফাইল, তাই না? রুট ফাইলটা আমি ফালাইতে পারবো না। তাহলে এটার ভিতরে আমাকে কোড বুঝতে হবে, কোড বুঝে তারপর ফালাই দিতে হবে। ওপেন হ্যাঁ, কোড, ওখান থেকে রিমুভ করতে হবে। রাইট। তাহলে আমি wp include, দ্যাটস দুটার ডিফারেন্স বুঝাইলাম। কখন তুমি ফুল ফোল্ডার ফালাই দিবা চোখ বন্ধ করে, কখন ফালাইতে পারবা না। তো তাহলে user.php আমি ফালাইতে পারবো না, এটা লাস্টের দিকে user.php তে কিছু একটা আছে, এডিট করলাম। হ্যাঁ, তো আমি একটু ওয়ার্ডফেন্স যেহেতু আছে, ওয়ার্ডফেন্সের একটু হেল্প নিই। ওয়ার্ডফেন্স বলতেছে এখানে কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কোনো কোড টোড সে দেয় নাই। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কোনো ভাইরাস নাই, ঠিক আছে? ইউজার ইনস্ট্রাকশন, wp ইউজার, এরর, পাসওয়ার্ড, এমটি ইউজার নেম, এগুলো জেনারেল কোড, ঠিক আছে? আর একটা কাজ করতে পারি না, বলো তো কি কাজ করতে পারি? wp user.php যেটা আছে, ভার্সন তো একই ওয়ার্ডপ্রেসের, ভিজুয়াল কোডটা ওপেন করে আমি কোড রিপ্লেস করে দিই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখান থেকে সব ফালাই দিয়ে আমার কোডটা বসাই দিব, তাইলেই তো হচ্ছে নাকি? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরকম যদি কোনো ফাইল থাকে এভাবে করতে পারো, ডান। এবার গেল, এবার আমরা আরেকটা ভিডিও দেখবো, 3 নম্বর ভিডিও। আমাদের 3 নম্বর ভিডিও 5 থেকে 8 মিনিট। এটা হচ্ছে ব্যাকডোর বা শেল। আচ্ছা, এটাতে আমাদের আচ্ছা, তো দেখো এখানে আমরা ব্যাকডোর পাইছি, ওই বলে দিচ্ছে দেখো এটা backdoor.php, wp কন্টেন্ট আপলোড ফোল্ডারে index.php, index.php করা থাকে ওয়ার্ডপ্রেসে, বলো? এই যে ওয়েবসাইটের ভিতরে একটাই থাকে। আপলোড ফোল্ডারে কি কোনোদিন index.php থাকতে পারে, বলো? আপলোড না ফোল্ডারে ভাই, না থাকবে থাকে ফাইল, আপলোড ফোল্ডারে থাকবে ফাইল। তার মানে এটা শেলের মতো না? ওই যে আমি শেল আপলোড করছিলাম যে, মনে আছে? malware.php আপলোড ফোল্ডারে কোনো একটা জায়গার জি ভিতরে আমি, ভাইয়া, মনে আছে? এটা কিন্তু ডেভেলপার মনে টিম, আছে। ঠিক আছে? তার মানে এটার ভিতরে আমাদের সামহাও একটা কোনোভাবে সে একটা পিএইচপি শেল ইনজেক্ট করে দিছে এবং সেটা ব্যাকডোর। আচ্ছা,
তো এই শেল মানে ওয়ার্ডফেন্স শেল বলে না, ওয়ার্ডফেন্স যাই হোক ওটাকে মানে পিএইচপি ব্যাকডোর বলে আর কি, ঠিক আছে? তাইলে আমাদের এই ফোল্ডারের মধ্যে গিয়ে আমি এটা ফালাই দিলে তো হচ্ছে ম্যানুয়ালি নাকি? জি ভাইয়া। আচ্ছা আমরা একটু দেখি ব্যাকডোরটা আসলে কেমন ছিল। আচ্ছা ভাইয়া, শেল ইনজেক্ট করলে তো শেল তো এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় দিতে বিভিন্ন পারে। জায়গায় থাকতে পারে, সব জায়গায় বাইর করে দিবে সে। একটু যদি ভাইয়া general হয় বের করে দিবে। ভাইয়া ওয়ার্ড ফ্রেন্স দিয়ে চেক করার পর ওই যে যে দেখায় ডিলেট ফাইল, তো এখান থেকে ডিলিট করলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো। ওয়ার্ডফেন্সে যখন তোমাকে দেখাবে তখন তুমি যদি ডিলিটেবল ফাইল হয় তুমি ডিলিট করে দিবা। দেখো এখান থেকে ওয়ার্ডফেন্সের ক্ষেত্রে ওয়ার্ডফেন্সের একদম টপে একটা অপশন আছে ডিলিটেবল ফাইল। যে সমস্ত ফাইলগুলো আননেসেসারি ও অটো ফালাই দিবে, অর্থাৎ ওই যে এক্সট্রা যে ফাইলগুলো ছিল না উল্টাপাল্টা নামের, ওই ফাইলগুলো সে অটো ফালাই দিবে। ওকে, এবং সাইডের ক্ষতি হবে না, ঠিক আছে? মনে রাখবা। আচ্ছা কই ছিলাম? ভিডিওতে ছিলাম না? নেট চলে গেছিল। শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া। জি ভাইয়া। নেট চলে গেছিল। আচ্ছা যদি ওয়ার্ডফেন্সে এরকম ডিলিটেবল ফাইল থাকে, ওয়ার্ডফেন্সে এটা দিতে পারো, কোনো সমস্যা নাই। দিলে কি হবে, যে সমস্ত ফাইল উল্টাপাল্টা নামে আছে, ওই যে প্রথমে আমরা দেখলাম না এবিসিডি কিছু একটা .php, এরকম ডিলিটেবল ফাইল যেগুলো ওয়েবসাইটের ক্ষতি করবে না, ওয়েবসাইট নষ্ট করবে না, ভাঙবে না, সেই সমস্ত ফাইলগুলো ফালাই দিবে। কিন্তু এই যে জেএস ফাইল, যেগুলো থিমের ফাইল, প্লাগইনের ফাইল, কোর ফাইল, এগুলো ফালাবে না সে, ঠিক আছে? তো এটা দিয়ে অনেক ফাইল কমাইতে পারো তুমি। ওকে, আচ্ছা তো এবার আমরা এই যে এটা কি একটা ইভাল ভাইরাস, তাই না? উপরে দেখছো ইভাল। আচ্ছা, এবং এটা দেখো রিডাইরেক্ট করতেছে কোন একটা ওয়েবসাইটে। তাহলে ধরে ফালাই দিবা .php ফাইল আমার আপলোড ফোল্ডারে কখনো থাকার কথা না, মার্কেস ফিক্স দিয়ে দিবা, ওটা চলে যাবে। এরপর নিউজ পেপার ফাংশন .php, ব্যাকডোর কই থাকে? ফাংশন .php তে না? ফাংশন .php তে যে কোনো ফাইল ঢুকানো মানেই ওটা ব্যাকডোর, তাই না? জি তোমার কথাবার্তা বলো না কেন? মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার বলো তো? বুঝতেছি ভাইয়া। কার কার মনে হচ্ছে এটা আসলে আমার বুঝতে হবে না বলো তো? হবে ভাইয়া, তবে হবে ভাই, ভাইয়া, তবে আরো অনেক প্র্যাকটিস করতে রিভিশন হবে। দিতে হবে, আরো রিভিশন লাগবে ভাই। এটা হচ্ছে তোমার মেইনলি ফার্স্ট টাইম তো। ভাইয়া একটু মাত্রা তো এই সার্ভিসটা ভাইয়া আমরা ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি। এটা ইথিক্যাল হ্যাকিং কোর্সের একটা টপিক। তো যেহেতু আসলে ইথিক্যাল হ্যাকিং লঞ্চ হচ্ছে, আমার কাছে মনে হলো যে তোমাদেরকে এই সার্ভিসটা দিয়ে দিলে হয়তো মার্কেটে কেউ কেউ কাজ করতে পারো। তো জি ভাইয়া অবশ্যই। কম ট্রাই করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই তার জন্য। ভাইয়া এখন হ্যাঁ, কথা হলো যে একটা প্রশ্ন করি ভাই, সরি ইন্টারাপ্ট করার জন্য। আপনি যে বললেন ভাইয়া শেল এখান থেকে ধরে দিবে, আর গতকালকে যে শেলটা আপনি দেখাইছিলেন বললেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়েও ধরতে পারবে না। না এটা হচ্ছে এটা ব্যাকডোর আর শেল কিন্তু কাছাকাছি, ঠিক আছে? শেল গুলো জি। তোমাকে ম্যানুয়ালি বের করতে হবে ভাইয়া, ঠিক আছে? শেল গুলো ম্যানুয়ালি ঠিক। ফোল্ডারে গিয়ে গিয়ে বের করতে হবে। ওকে, এটা কিভাবে বুঝবো ভাইয়া? এটা কি বোঝার কোনো অপশনই নেই? আপলোড ফোল্ডার সবগুলোতে ঢুকবা, তাহলে তো হচ্ছে। ম্যাক্সিমাম শেল গুলো আপলোড ফোল্ডারে যায়, এটা মাথায় রাখবা। আরো বিভিন্ন দিতে পারো। আচ্ছা এবার দেখো ব্যাকডোরটা আমরা একটু দেখি। এখন ব্যাকডোর আমার সামনে চলে আসছে যেহেতু, এই যে তাহলে ফাংশন .php তে কিছু থাকা মানেই হচ্ছে ব্যাকডোর, চোখ বন্ধ করে। তো ফাংশন .php তে সার্চ করাও লাগবে না, তুমি জাস্ট দেখলেই ইউজার লিখে সার্চ করলে পাবা। ফাংশন .php তে যাচ্ছে আমার যে থিমটা আছে, হ্যাঁ আমার যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমের ফাংশন .php ফাইলে। আচ্ছা দেখো এই যে ফাংশন .php তে ঢুকবো, এডিট করব। এখানে কি লিখে সার্চ করবো বলো তো? ইউজার লিখে সার্চ করবা। ফাংশন .php তে সাধারণত এই যে ইউজার, এটা কি ব্যাকডোর দেখে বোঝা যায়, চেনা যায়? গতকালকে দেখাইছিলাম ফাংশন WBP কিছু একটা ইউজার আইডি জি যেটা ভাইয়া। অ্যাডমিনাস পাসওয়ার্ড ওই যে দিচ্ছে। ভাই ইউজার আইডি আর পাসওয়ার্ড Administrator। আছে। হ্যাঁ তো এই যে পেট্রোল অ্যাডমিনিস্ট্রেটর। সার্চ করবে, দেখছো যে ইউজার আইডি বা ইউজার লিখে সার্চ করবে, ওই যে দেখছো উপরে আমি সার্চ করছি কি দিয়ে, দেখছো? ইউজার আইডি দিয়ে সার্চ করে চোখ বন্ধ করে দেখবে এটা ব্যাকডোর। এবং এটার জন্য PHP MyAdmin এর ভিতরে খালি খালি আমি ইউজার ফালাই দেখি তৈরি হচ্ছে, ফালাই তৈরি হচ্ছে এই কোডটা থেকে, ঠিক আছে? তো এই কোডটা ফালাই দেওয়ার পর আর তো ব্যাকডোর জেনারেট হবে না, তাহলে কি করবা? সি প্যানেলে যাবা, PHP MyAdmin এ যাবা, যে ইউজারটা তৈরি হয়েছিল ওটা ফালাই দিবা, আর সে জেনারেট করবে না।
কোন জায়গায় থাকে? ডাব্লিউপি ইউজার্সে, তাই না? জি। জি ভাইয়া। আরে ইউজার মেটা ঢুকছি কেন? তো ব্যাকডোর যদি এরকম কোড থাকে মাস্ট বুঝবে, এখানে দেখছো এটা নতুন ডাব্লিউপি অ্যাডমিন তৈরি হয়েছে, দেখছো? এটা ফালা দাও। এখন তো ফালাই দিয়ে রিফ্রেশ দিলে আর আসবে না। হ্যাঁ, ফালাই দিয়ে ইউজারটা ফালাই দিতে হবে, রিমুভ করতে হবে। তো হ্যাঁ, এখানে অ্যাড ফাংশন পর্যন্ত মনে রাখবে। হ্যাঁ, নিচে যে অ্যাড ফাংশন আছে ওটুকু পর্যন্ত। ওপেনিং আর ক্লোজিংটা, হ্যাঁ, ক্লোজিং পর্যন্ত। খেয়াল রাখবা, এরপরে ইউজারটা ফালাই দিবা, শেষ। ব্যাকডোর ক্লিয়ার? কার কোনো সমস্যা? জি ভাই, ভাই, ঠিক আছে। অনেক না ভাই। কমপ্লেক্স আছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। সমস্যা হচ্ছে ওয়ার্ড ফেন্সের যে উপরে যে রিপেয়ার করার যে একটা অপশন আছে না, ওইখান থেকে না, ওই রিপেয়ার দিও না। ওই রিপেয়ার দিলে সাইট অনেক ঝামেলা করে অনেক সময়, ঠিক আছে? ওয়ার্ডফেন্স সব একদম ভেঙে clean যাবে তো করতে ভাইয়া। পারবে না, হ্যাঁ? ও ভিতরে ঢুকে কোড এডিট করতে গেলে ঝামেলা করে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এইবার আমরা বেজ, ইভাল এবং ইসেট ভাইরাস দেখব। মনে আছে আমাদের যে ভাইরাস চেহারা ছিল তার মধ্যে রিস্কি ভাইরাস কি কি ছিল? আমরা এটা ছোট করে দেই। ransomware, যে বেজ, ইভাল, প্রথমেই বলছি আমি ইভাল, তারপরে বলছি কি বেজ, তারপরে ইসেট। ইউসেট। এই তিনটা কমন ফাংশন, কমন ভাইরাস আর কি। হ্যাঁ, ইসেট কই গেছে? এই যে ইসেট। এই তিনটা ভাইরাস দেখবো আমরা। হ্যাঁ, এটা 12 মিনিটের মাথায় আসছে। ওকে, ভাইয়া ডকুমেন্টেশন গুলো অবশ্যই দিয়ে দিন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা, দেখো, মন দিয়ে দেখো। ভাই আজকে কি আমাদের এক্সামটা হবে? হবে হবে, আমার কোশ্চেন রেডি। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, আমাদের যে কোনো একটা ফাইল যখন আমরা পাবো ওয়ার্ড ফেন্সে, যখন বলবে এটা ভাইরাস, দেখো সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে খোঁজা অনেক টাফ বা অনেক সময় লাগে। হ্যাঁ, তো তোমরা কি করবা, যেগুলো ভাইরাস ধরো, এই যে এখানে বিআইটি কিছু একটা .cloud.php, তাই না? তো ফাইলটার নাম কপি করে নিবা। ফাইলটার নাম পুরোটা ফাইল কপি না, জাস্ট যে ফাইলটার নাম আছে ওটা কপি করবা। কপি করে ভাইরাস যেহেতু এটা cpanel ফাইল ম্যানেজারে তোমার public_html এ ঢুকবা, ঢুকে সার্চ দিবা, ফাইলটা বাইর করে দিবে। ফাইলের নাম বাইর করবে, ভাইরাস বাইর করবে না কিন্তু। ফাইলের নাম বাইর করে দিবে, ওই ফাইলে ঢুকে যাও ডাবল ক্লিক করে, ঠিক আছে? ডাবল ক্লিক করে দেখবা ওটা চলে আসছে। এবার এটাকে এডিট করো। এডিট করলে দেখবা এটা দেখে বোঝা যাচ্ছে ইসেট ভাইরাস, পাইছো? এটা ইসেট না, এটা হচ্ছে সেশন কুকি। কুকি, রাইট? জি ভাইয়া। কুকি ভাইরাস, ওই যে উপরে কুকি লেখা দেখা যাচ্ছে, session.cookie। এই ফাইলটা পুরো আননেসেসারি ফাইল, দেখে বোঝা যাচ্ছে পুরোটাই হচ্ছে ব্যাড কোড। এবং এখানে ওরা ভাইরাসের নামও বলে দিছে, দেখো এই যে কোশ্চেন পিএইচপি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলছিলাম যেখান থেকে শুরু হবে এখান থেকে শেষ পর্যন্ত ফালাই দিবা। আচ্ছা, তো তারপরে আমি ওই ফাইলটা ফালাই দিবা, পুরো ফাইলটাই ফালাই দিবা, ঠিক আছে? এই যে বেস 64 ও আছে, পাইছো? এই যে বেস 64, ওই যে মাঝখানে দেখো বেস 64 এনকোড, তাই না? হ্যাঁ জি। ওর নিচে তো ভাই ইসেটও। ইসেটও আছে, অনেকগুলো ভাইরাস। বেস 64 ভাইরাস, ইসেট ভাইরাস, কুকি ভাইরাস। আচ্ছা, ডান। এখানে তো পুরো ফাইলটা ফেলে দিলে কোনো সমস্যা হবে না? ফাইলটা ডিলিট করলে সমস্যা নেই, এটা ডিলিট করে দিও, এটা আননেসেসারি ফাইল, দেখে বোঝা যাচ্ছে নাম দেখে। আচ্ছা, wp-comment.php এটা কি ফালাইতে পারবো? বলো। না ভাই, না। না ভাইয়া। না, আচ্ছা, এটা কেমনে বুঝবো? necessary আমাদের যে ফাইলগুলো WP দিয়ে শুরু। WP দিয়ে শুরু হয়, অর্থাৎ আমরা ডাউনলোডে গিয়ে ওয়ার্ডপ্রেস এর 3 থেকে যদি যাই, wp-comment.php একটা ফাইল, কোন জায়গায় আছে জানি, এটা ফাইল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে wp ইনক্লুডে। আচ্ছা, সার্চ করলে পাওয়া যাবে। কোডটা কপি comment.php ফালানো যাবে না। আচ্ছা, এটা ফালানো যাবে না। হ্যাঁ, আসো আমরা একটু দেখি এবার। এটার মধ্যে আমাকে ভাইরাসের নাম বলে দিছে, এখানে দেখো, মানে ভাইরাসের চেহারা বলে দিছে। footer.php, এখানে একটা ব্যাড ইউআরএল আছে, ঠিক আছে? তো এই ধরনের ইউআরএল এর ক্ষেত্রে তোমরা footer.php কোডটাকে চেক করবা।
চেক করে দেখবা কোনো ধরনের ভাইরাস আছে কিনা বা কোনো লিংক আছে কিনা, এরকম যদি থাকে লিংক গুলোকে রিমুভ করে দিবা, ঠিক আছে? এগুলো ব্যাড লিংক। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ওয়ার্ডপ্রেস এর কোর হুম, ফাইলের clear. কোনটাকে রিপ্লেস করতে পারবো, কোন ফাইলটা রিপ্লেস করতে পারবো না, এটা কিভাবে বুঝবো? বুঝে বললাম, তুমি যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছো না, ওই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা ফাইলের মধ্যে তুমি দেখো যে এই ফাইলগুলো আছে কিনা। ধরো তুমি একটা ভাইরাস পাইছো wp-login.php তে তোমার সার্ভারের ভিতরে। এখন wp-login.php তো ওয়ার্ডপ্রেসের রুট ফাইল, তাহলে কি ফালাইতে পারবা? পারবা না তো। তখন ওই wp-login.php কে এডিট করে দেখতে হবে ভাইরাস কতটুকু ভাইরাস ফালাইতে হবে। ওকে, আচ্ছা। ক্লিয়ার। এবার জাভাস্ক্রিপ্টের কিছু ভাইরাস দেখবো, মন দিয়ে দেখো। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ভিডিওতে আছে। খেয়াল করো, এই যে এক্সিস্টিং সাইটে, হ্যাঁ, থিমের ভিতরে বিবি থিমের ভিতরে জেএস। সবসময় মনে রাখবা জাভাস্ক্রিপ্টের ভাইরাস সবসময় নিচের দিকে থাকে, মনে থাকবে। তার মানে আমি যে ভাইরাসটা পাবো, যেমন :if, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে NDASW, এটা যেখানে পাবো এখান থেকে নিচ পর্যন্ত সব ফালাই দিবা, শেষ। সহজ হিসাব জাভাস্ক্রিপ্টের জন্য এটা। বা এটা কি কাইন্ড অফ, আমরা যখন সিএসএস কোড করতাম জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো সবসময় নিচে এইচটিএমএল নিচে লিংক হ্যাঁ, করা থাকে, এটা কি এক্স্যাক্টলি, কাইন্ড অফ? রাইট। তো আমরা এখন কি করতেছি, ফাইন্ড করবা, এই যে এখানে গিয়ে ফাইন্ড করবা, ফাইন্ড করলে তুমি পেয়ে যাবা ফাইলটা। তো এই যে JSH, ঠিক আছে, এই যে JSH পাইছো, সার্ভারটা বল, ডাবল ক্লিক করে ঢুকো, কন্ট্রোল F দিয়ে আবার সার্চ করো ফাইলের নামটা দিয়ে, কন্ট্রোল F কন্ট্রোল V দিলেই পেয়ে যাবা। ওই যে একদম নিচে আছে। এডিট করতেছি, এডিট করার পর জাভাস্ক্রিপ্টের কোড, মানে জাভাস্ক্রিপ্টের ভাইরাস যেখানে পাবা সেখান থেকে নিচ পর্যন্ত ফালাই দিবা, শেষ। তাইলে আমাদের পুরো কোডটা হচ্ছে এখানে, আমাদের কোডটা শুরু হয়েছে। আর জাভাস্ক্রিপ্টের কোডগুলো এরকম উল্টাপাল্টা থাকে, অনেকে কি করে উল্টাপাল্টা এরকম ভাবে কি করে জানো, জাভাস্ক্রিপ্ট ফালাই দেয়। এটা কিন্তু মিনিফাইড জাভাস্ক্রিপ্ট, মাথায় রাখবা। এটা কিন্তু সব অফিসিয়াল কোড, মানে অরিজিনাল কোড, মানে ভাইরাস না। মিনিফাইড তো কিছু বোঝা যায় না। হ্যাঁ, মিনিফাইডে বোঝা যায় না, অনেকে ভাববা যে এরকম উল্টাপাল্টা কোড, তার মানে ঝামেলা আছে, দিলাম পুরো ফাইল ফেলা হবে না। কিন্তু জাভাস্ক্রিপ্টের রকেট দিয়ে যখন আমরা মিনিফাই করি, ফাইলটা এরকম হয়ে যাবে। সো এগুলো সব ব্যাড কোড না। সো দেখছো এখান থেকে শুরু হয়েছে, যে NSW পাইছো। তো যেখান থেকে পাইছো, ভাইয়া সবগুলো কোডিং এইভাবে ধরে দেবে? হ্যাঁ সব ক্ষেত্রে কি ধরে দেবে হ্যাঁ, যে কোন লাইন থেকে শুরু হচ্ছে? ম্যাক্স জাভাস্ক্রিপ্ট গুলো ধরে দিবে অ্যাট লিস্ট, এটা শিওর থাকো। আচ্ছা, ভাইয়া ইন লাইনটা বুঝি নাই, ইন্ড কোডটা একটু দাও। এনকোড শেষ পর্যন্ত সব ফালাই দিবা, শেষ। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে শেষ পর্যন্ত। এখন এই যে আরেকটা বাইর করতেছি, দেখো, এডিট করলাম, হ্যাঁ, এডিট করার পর আমার কোডটার চেহারা বলে দিবে ওয়ার্ডফেন্সে বলতেছে if NDSW, এই যে পাইছি, এখান থেকে টান দেয় নিচ পর্যন্ত ফালাই দিবা, শেষ। ঠিক আছে, শেষ, সেভ দিয়ে দাও। ক্লিয়ার? জি ভাইয়া। আরেকটা ফাইল দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্ডফেন্সে আরেকটা ফাইল, এটা জাভাস্ক্রিপ্ট, এটাও জাভাস্ক্রিপ্ট ফাইল, ইমেজ লোড min.js, অর্থাৎ তোমার জাভাস্ক্রিপ্টের মিনিফাইড ভার্সন। কপি করলাম, সার্ভারে গেলাম, সার্ভারে গিয়ে পাবলিক আন্ডারস্কোর HTML এ ঢুকে সার্চ করলাম। সার্চ করার পর আমাকে লোকেশন বলে দিতেছে, লোকেশন মিলা দেবা, দুইটা ফাইল পাইছে এই নামে, একটা বিবি থিমের JS ফোল্ডারে, বিবি থিমের JS ফোল্ডার, ঠিক আছে, এইটা ফাইল। ডাবল ক্লিক করে ঢুকে যাও, একই লোকেশন দুইটাই, ঢুকলাম। ঢোকার পর কন্ট্রোল F কন্ট্রোল V দিয়ে যে পায়ে গেলা ফাইলটা। এডিট করলাম, এডিট করার পর এখানে আমাকে ভাইরাসের চেহারা বলে দিচ্ছে, কন্ট্রোল F কন্ট্রোল V, পাইছো? ধরে ফেলা দাও পুরোটা, কোডটা পুরোটা কপি করবে। দেখো শুরু থেকে কপি করতেছি কোডটা, তারপর এখানে গিয়ে ফাইন্ড করছি, পেয়ে গেছি। এই যে কোড যেখানে শুরু হয়েছে এখান থেকে শেষ পর্যন্ত ফালা দাও। ক্লিয়ার? এটার সব থেকে মজার বিষয় হলো এটা শেষে আছে তাই পারতেছি, মাঝখানে ঢুকাইলে বা উপরে ঢুকাইলে কাজ করবে না, জাভাস্ক্রিপ্টে লাস্টে ঢুকাবে। PHP এর ক্ষেত্রে দেখবে মাঝখানে ঢুকানো আছে, বাট PHP এর ক্ষেত্রে তো এরকম উল্টাপাল্টা কোড থাকবে না, তাই না?
আর 80% ক্ষেত্রে আমি যে ওয়েগুলো বলছি, প্লাগইন আপডেট, থিম আপডেট, আর ওই যে ওয়ার্ডপ্রেসের কোর আমি যেভাবে রিপ্লেস করলাম, এইভাবে করলে দেখবা ম্যাক্সিমাম 5 থেকে 10টার উপর আর ফাইল থাকবে না। ওই 10টা ফাইল একটু ম্যানুয়ালি এডিট করে নিবা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো এই গেল আমাদের ম্যানুয়াল ম্যালওয়্যার ক্লিনিং প্রসেস।